त्रिपुरा हास्टेनि सोनामंताय बानिया नायखुंनि जुगालि मुंबाय बिसि ब्रुमनि हाय ताकलायबाय फिल 35 बिसि इंडस्ट्रीज एंड कमार्स फेयर हेकाबा सोनामंताय बानिया तेर संसाजाखा इंटरनेशनल फेयर ग्राउंड हापानिया आगरतलाव ओ सालो पांदानो चेंग्रेनाय इंगै मानजागिखा हास्टेनि मंत्री अक्रा डॉक्टर मानिक साहा लगिवो मंत्री अक्रा कारिबा हइनो मानजाखा सोनामंताय बानिया नायखुंनि मंत्री शांतना चाकमा टंखा स्टेट मिनिस्टार बृषकेतु देबबर्मा ताई टंखा 18 छोजमणि नगरनि एमएलए ताई डेपुटी स्पीकर रामप्रसाद पाल ताई चेयरमैन नवादल बनिक नखबै आगरतला म्युनिसिपल कर्पोरेशन मेयर दीपक मजुमदार ताई नायखुंनि सेक्रेटारि नखबै जुदा जुदा आदंरक ओ सालो तेर चेंगि रमानि उलो मंत्री अक्रा बेलाय वाना जाखा तामनि हिमबा हास्तेव सोनामंताय बानिया नायखुंनि बखाक्तै गोबांमा स्टलक बेरायनाय अबसुका स्राम मानि तंमनि आबो त्रिपुरानि बागै खादंमनि हिनाय ब कगनारखा कगनारफ्रो ताई नायबो नायथुकजाखा हास्तेनाव खम खम हायमा तंजमनि कक बिनि खोक्ति कखा सकलके नमस्कार State Department of Industries and Commerce, Acharya Shri Deepak Majumdar ji, Honorable Mayor of Agartala. संपद शत्रु बुद्धि विनाशाय दीपज्योति नमस्तुते। उपस्थित आचार्य Honorable Chief Minister Government of Tripura Professor Dr. Manik Saha ji, उपस्थित सर आगे भी मैडम साइड तो दी वो ফিনিশিং আমি দেখে অবাক হয়ে যাই এবং এইগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছে এবং এই মেলার মেইন উদ্দেশ্যই হচ্ছে এটা। এখানে বলা হয়েছে গত বছর প্রায় 6.1 করোড় এখানে মানে বিক্রি হয়েছে, এবার আমি আশা করি আরো বাড়বে এটা। তো মেলায় যেমন আমরা একজন আরেকজনের সাথে দেখা হয়, মেলবন্ধন হয়, পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কিন্তু হয়। আমাদের যারা এখানে প্রোডাক্ট নিয়ে আসছে তাদেরও কিন্তু অনেক বেশি কনফিডেন্সও ডেভেলপ করবে যে আমার যে প্রোডাক্ট মানুষ এখন নিতে চাইছে এবং নেক্সট টাইম সে চিন্তা করবে যে বাজারে কি এখন চাইছে, চাহিদা অনুসারে সেভাবে প্রোডাক্টস তৈরি করবে। আমাদের আগরউডের উপরে এত সুন্দর ভালো কাজ করে। আমি বোম্বেতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, কোর টেকিং সেরেমনি, সেখান থেকে আমি ওখানকার যে শিল্পপতি সারা ভারতবর্ষে আম্বানির সাথে দেখা করেছি। তো ওনাদেরকে আমি বলি যে ত্রিপুরাতে আপনারা আসুন, আমাদের কাছে এই জিনিসগুলো আছে, আপনারা এসে দেখুন। ওনারা বলেছেন টিম পাঠাবে, বিভিন্ন যারা আরো বড় বড় যারা ইনভেস্টররা আছেন তারা প্রায়ই আমার সাথে কথা বলতে আসেন। তো আমি আশা করি এমএসএমইর মধ্যে আমাদের একটু সমস্যা আমি বলবো আরো বাড়াতে হবে। মানে মাইক্রোতে আমাদের এখানে প্রায় 2.1 লাখ
যে এন্টারপ্রেনার অলরেডি হয়েছে, মেবি মোর, কিন্তু আদার যেসব স্মল বা মিডিয়াম তার মধ্যেও আমাদের আরও বাড়াতে হবে। আমি দেখেছি বুজংনগরে আমি গেছি, কয়েকবারে আমি সেখানে গেছি, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো আছে জায়গার এখনও অভাব হয়ে গেছে, মানুষ এত লোক আসছে এখানে। শান্তির বাজারে আমরা চেষ্টা করছি ওখানে আরেকটা পার্ক করার জন্য। তো একদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়ালের দিক দিয়ে আমাদের মানে যে ট্যুরিজমের সেটাও কিন্তু এখন আমরা চেষ্টা করছি তারও ডেভেলপমেন্ট হওয়ার জন্য। ত্রিপুরার মানুষকে এখন মানুষ চিনতে পেরেছে। কিছুদিন আপনারা এর মধ্যে অত্যন্ত একটা সুখবর যে ত্রিপুরার টেবলো এবার 26 জানুয়ারি প্যারেডে সেকেন্ড হয়েছে। তো সারা পৃথিবীর মানুষ ত্রিপুরাকে চিনেছে, এত সুন্দর। শুধু তাই নয়, এই ট্যাবলোর মধ্যে আমরা কি দেখলাম, জাতি জনজাতি আমাদের মেলবন্ধনের একটা চিত্র সেখানে আমরা দেখাতে পেরেছি। আবার কি দেখালাম, সেখানে বাঁশ বেতের বাঁশের কাজের যে সৃষ্টি সেটাও আমরা দেখাতে পারলাম। আমাদের যে পরম্পরা, আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটাও আমরা দেখাতে পারলাম। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একমাত্র ত্রিপুরাকেই কিন্তু এবার 12টা যে ট্যাবলো হয়েছিল সেটা ত্রিপুরা একমাত্র সুযোগ পেয়েছিল। তো সব জায়গার মধ্যে আমরা কিন্তু এখন অনেক মানে কি বলবো, আমাদের স্টেট ইজ ডেভেলপিং ইন এ ফাস্ট পেস অ্যান্ড দেয়ার ইজ এ ভিজিবল প্রগ্রেস। এবং শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা এখন সব দিক দিয়ে মানে নর্থ ইস্টের মধ্যে এখন বলা যায় যে এটা ফার্স্ট গ্রোয়িং স্টেট ইন টার্মস অফ ডেভেলপমেন্ট। সব দিকে চেষ্টা করছে, আমাদের সরকারও চেষ্টা করছে, আমাদের ডিপার্টমেন্টও চেষ্টা করছে। আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে আরও বেশি কি করা যায়, নতুন নতুন কিছু করা যায় কিনা। আমাদের যারা কর্মসংস্থানের কথা আমরা যেটা বলছি সেটা আরও বেশি করে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই কাজগুলো করার জন্য। আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেসের কথা যদি আপনারা বলেন, আমরা অলরেডি তারও রিফর্ম করার জন্য চেষ্টা করছি। পারফর্মিং যে বিষয় সেই জায়গায় বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান সেটাও আমরা এখানে অলরেডি আমরা করেছি। বিভিন্নভাবে আমাদের যেসব পলিসি, প্রচুর পলিসি আমরা করেছি যাতে করে মানুষ বাইরের থেকে এসে খুব ইজ অফ ডুইং বিজনেস, এখানে স্বাগত পোর্টাল আমরা করেছি। আরামসে স্বাগত পোর্টালে কেউ যদি অ্যাপ্লাই করে উইদিন 30 ডেজের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে যাতে ওরা এনওসি পেতে পারে সেই সুবিধা পর্যন্ত আমরা করেছি। আগে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এতে করে মানুষ হয়রান হতো। এখন সেই কারণেই আমাদের এখানে অনেকগুলো আমরা পলিসি, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আমরা করেছি। ট্রান্সফর্মিং দ্য ত্রিপুরা দ্য স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024 আমরা করেছি। ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 সেটাও আমরা করেছি। উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম উন্নতি সেটাও আমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, আমরাও সেই দিশায় আমরা কাজ করেছি। টিপিস যেটাকে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, সেই ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই নয়, আমরা ইপাত নামে অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা, বাইরের থেকে যদি কেউ আসতে চায় তাহলে এই এজেন্সির সাথে কথা বলবে, তার ইন্টিগ্রিটি সম্পর্কে খবর নেবে, সেইভাবে আমাদের তাদেরকে অ্যালাউ করা হবে জমি দেওয়া, লিজ দেওয়ার থেকে আরম্ভ করে ইনসেন্টিভ দেওয়ার থেকে, ইভেন তারা যদি গ্যাস ভিত্তিক গ্যাসের যদি প্রয়োজন হয় গ্যাসেরও সাবসিডি দেওয়া যায়, ইলেকট্রিসিটিরও আমরা সাবসিডি আমরা দিচ্ছি। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসতে পারে। এবং আমি আশা করি যে আগামী দিন আমরা যেভাবে আমাদের দপ্তর এবং আমাদের সরকার কাজ করছে, এখানে যে ত্রিপুরার যে অগ্রগতি কেউ রুখতে পারবে না। বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরা কিন্তু তার নাম লিখে রেখেছে। এর মধ্যে আমাদের যে 9টি শিল্প এলাকা আছে সেটার যাতে আরও ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি, এডিবির থেকে প্রায় 720 কোটি টাকার মতো আমরা আর্থিক সহায়তা সেটারও অনুমোদন হয়েছে। যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচার যদি প্রপারলি আমরা না করি তাহলে কিন্তু বাইরের থেকে কেউই আসবে না। ত্রিপুরা রাবার কন্টেস্ট 2024 সেটা আপনারা জানেন, আমরা সেটা করেছি। টি অকশন সেন্টার আমরা এখানে করেছি। আপগ্রেডেশন অফ 19 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইথ টাটা টেকনোলজিস এদের সাথে আমরা মৌ করেছি। আমাদের যে 19টা যে আইআইটি আছে আমাদের এখানে, সেগুলোর মধ্যে কিন্তু আগের পুরনো স্ট্রাকচার ছিল, এখন নতুন করে ওদের সাথে করাতে সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা যখন পাশ করবে প্রায় ওনারা আমাদের যে বললেন যে প্রায় 5000-এর মতো স্টুডেন্ট সেখান থেকে বেরোবে এবং 100% তাদেরকে অ্যাবজর্ব করবে। শুধু ত্রিপুরাতে নয়, ইন্ডিয়াতেও নয়,
ইভেন বিদেশেও ওনারা পাঠাবেন। তো আমরা সব জায়গায় আমরা চেষ্টা করছি যাতে করে এখানে কর্মসংস্থানও হয় এবং ত্রিপুরার ডেভেলপমেন্টও যেন চোখে দেখা যায়। এবং আমি শিওর যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে আগামী দিন ত্রিপুরাকে এবং ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে চিন্তা ভাবনা নিশ্চয়ই আমরা করব, কিন্তু তার জন্য আপনাদেরও সাহায্য লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই 35th ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার 2025-এর তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সে আশা রেখে সেটা সাকসেস হোক। আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অত্যন্ত আনন্দিত যে আজকে আপনারা উপস্থিত হয়েছে। আমি আশাবাদী যে অন্যান্য মেলা যে বিগত দিনে হয়েছে আমাদের শিল্প মেলা, এইবারে মেলা আরো সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে আপনাদের সহযোগিতায়। আমি জানি যে বিগত যে আমাদের গত বছর যে আমাদের বাণিজ্য মেলাতে 6 crore এবং আমাদের বিজনেস হয়েছে, তো আমরা আশাবাদী এবারে তার চেয়েও বেশি আমাদের এই মেলাতে ক্রয় বিক্রয় হবে। তো আমি চাই এই মেলাটাকে যাতে সুন্দর ভাবে আমরা সকলের সহযোগিতায় আমরা সুন্দর করে তুলতে পারি। আমাদের এই মেলা চলবে, আমরা আপনারা প্রত্যেকেই জানেন, ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত। প্রত্যেকেই আমি অনুরোধ রাখছি আপনাদের আমাদের মেলাতে আসুন এবং মেলাকে উপভোগ করুন এবং আপনাদের পছন্দের যে জিনিস সেগুলো ক্রয় করুন। এবং আমাদের যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কেন্দ্র সরকার, সেই সরকার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তো আমি আশাবাদী যে প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই মেলা সুন্দর হয়ে উঠবে এবং আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমি আজকের এই মেলায় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের ত্রিপুরাতে অ্যাভেলেবল ল্যান্ড অপরচুনিটি আমাদের রয়েছে। তো তার জন্য যারা বাইরে থেকে হোক এবং ত্রিপুরা রাজ্যের ভেতরে থেকে হোক, যারা আপনারা বিজনেস করতে চান, কোনো ইন্ডাস্ট্রি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চাই আপনাদের এবং আমাদের প্রত্যেকের সহযোগিতায় ত্রিপুরা আমাদের শিল্প, আমাদের রাজ্য গড়ে উঠুক এবং আমাদের ছোট্ট ত্রিপুরা